এরকম কথাগুলো ভাই কলিজায় লাগে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুযোগ দিছি বলে যখন খুশি তখন আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলবা? আচ্ছা, তুমি কি আমাকে কখনো দেখছো যে আমি প্রয়োজন ছাড়া একটা টাকা খরচ করি? তাহলে অ্যাকাউন্ট থেকে টাকা তুললেই কেন এমন চিল্লাপাল্লা করো? কি এমন প্রয়োজন ছিল যে আমার পারমিশন ছাড়া তুমি আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলছো? আচ্ছা, আম্মু আসতেছে আগামীকালকে, তুমি কি ভুলে গেছো? আমার মা আসতেছে তা আমি ভুলে যাব কি জন্য? আম্মু আসতেছে সেজন্য তো আমি সব বাজার করে রাখছি। শুধু কি বাজার করে রাখলেই হবে? আম্মাকে তুমি বাজার করে রাখছো খাওয়াবা দাওয়াবা বলে, একটা ভালো জায়গায় শুতেও তো দিতে হবে নাকি? শুধু খাওয়াইলে আম্মা পেট ভরে কি বসে থাকবে? কেন আমার বাসায় কি ভালো থাকার জায়গা নেই নাকি? যথেষ্ট ভালো ভালো খাট আছে, কিন্তু এই খাটে শোয়ার জন্য ভালো কোনো ব্যবস্থা নাই, বুঝছো? কেন ভালো কোনো ব্যবস্থা নেই কেন? তোমাকে কতদিন ধরে বলতেছি যে আজ 10-12 বছর ধরে আমাদের খাটে এই একই জাজিম তোষক, দেখো তো কি পরিমাণ পাতলা হয়ে শক্ত হয়ে গেছে। জাজিমের কি অবস্থা? আম্মার এমনি মাজায় সমস্যা, হাঁটুতে ব্যথা, তারপরে আম্মা এসে যদি এরকম শক্ত জাজিম তোষকের উপরে ঘুমায়, তাহলে সেই মানুষটা আরো অসুস্থ হয়ে পড়বে না? ও এইটা অবশ্য ঠিক। অবশ্য তুমি আমাকে মাঝে বলতেছিলা, কিন্তু আসলে তো আমি তো থাকি কতদিন ধরে ব্যস্ত। বলছি, কোনো একটা কিছু কেনার কথা বললে বলো কি আমার সময় নাই, তুমি যা পারো করো। এই যা পারো করো শুনতে শুনতে অভ্যস্ত হয়ে এখন আমি নিজের ইচ্ছায় সবকিছু করি, আর তোমার অ্যাকাউন্ট থেকে টাকা নিলে শুধু চিল্লাও। দেখো আম্মা কালকে চলে আসবে, আম্মা তো সারাদিন শুয়ে বসে থাকে, হ্যাঁ। তো তার জন্য আম্মার জন্য এই যে ও বিছানায় বিডি থেকে এই যে এই টপারটা অর্ডার টপার? করছি। ও আচ্ছা, আমি তো খেয়ালই করিনি। আমি আমার অ্যাকাউন্ট থেকে টাকা। এটা যে কত আরামদায়ক, আর আম্মা যে শুয়ে কত আরাম পাবে, আম্মার ব্যথা ব্যথার জন্য কত আরাম পাবে, সেটা তো তুমি বুঝতেছো না। এবং দেখো এটা কত সুন্দর একটা লক সিস্টেম আছে, এটা ও। তুমি জাজিম তোষকের সাথে এইভাবে আটকে রাখতে পারবে, এটা সরবেও না, বুঝছো? এটা একটা ভালো সিস্টেম হয়েছে। তা তুমি কোথা থেকে অর্ডার করলে যে বললাম না তাড়াতাড়ি যে আসলো? বিটু টেক্স বিডি থেকে আমি একদিন আগে অর্ডার করছি, আর একদিনের মধ্যেই চলে আসছে, বুঝছো? আচ্ছা, তাই এই খাটটা তো ছোট, তুমি আমাদের ওই বড় খাটের জন্যও তো একটা অর্ডার করতে পারতে। ও তা তো বড় খাটের জন্য কি? শোনো, সব খাট আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাচ্ছো। এটা শুধু ছোট খাট আর বড় খাট না, তুমি যত বড় খাট হোক আর যত ছোট খাটই হোক না কেন, তুমি যেই মাপ দিবা ওনারা কাস্টমাইজ করে সেই মাপে তোমাকে টপার তৈরি করে দেবে। আর শুধু টপার না, এর সাথে আমি আম্মার জন্য 2টা শিমুল তোলার বালিশ অর্ডার করছি, বুঝছো? এইটা অবশ্য তুমি ভালো কাজ করছো। মানে তুমি এত কিছু করে ফেলছো, আমি মানে টাকা সরছে আমি সেই কথা বলতে চিন্তায় বলতে তুমি পাগল হয়ে গেছো মানে যে মাথা আমার খারাপ বউ হয়ে যাচ্ছে। টাকা নিয়ে না জানি কি বিলাসিতা করতেছে, কিন্তু আমি যে আমার শাশুড়ি মায়ের কথা চিন্তা করে এইগুলো অর্ডার করছি, তুমি এইটা তো একটু ভাবতেছো না। তবে একটা কথা কি, মানে আমি তুমি আসো বলে আমি নিশ্চিন্ত যে আমার ঘরে তুমি থাকা পর্যন্ত আমার আর কোনো চিন্তা নেই। তবে শোনো, আমি যতক্ষণ তোমার এই সংসারে আছি না, তুমি এতটুকু জিনিস মাথায় রাখবা যে তোমার বউ তোমার উন্নতি ছাড়া কখনো অবনতি চাবে না, তোমার সংসারের ভালোর জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই খরচ করে। তবে একটা কথা বলতে হবে যে মানে শাশুড়িকে ছেলের বউ যে কতটা ভালোবাসে বা কতটা চিন্তা করে তা তোমাকে না দেখলে আসলে বুঝতাম না আমি।